আসসালামু আলাইকুম। আজ নভেম্বর মাসের 20 তারিখ 2025 সাল। আজ রাতে ছোট্ট একটি ট্যুরে বান্দরবন যাব। সাধারণত ট্যুরে গেলে আমি কি করি বা আমার কি করা উচিত সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সাধারণত প্রস্তুতির প্রথমেই আমি পেপারস যদি প্রয়োজন হয়, সাধারণত দেশের ভিতরে গেলে পেপারস খুব বেশি প্রয়োজন হয় না। তারপরেও প্লেনের টিকিট অথবা রেলের টিকিট, বাস টিকিট, এবং যদি আপনি পাহাড়ি এলাকায় যান, বান্দরবনে আমাদের কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে, সেই সব জায়গায় কর্তৃপক্ষের পারমিশন লাগে। সেক্ষেত্রে এরকম একটা কাগজপত্রের ফোল্ডারে আমরা সাধারণত এনআইডি এবং নাম ঠিকানা বা অন্যান্য প্রয়োজনীয় পেপারস আপনি সাথে রাখতে পারেন। ইভেন যদি আপনার ওষুধ খেয়ে থাকেন নিয়মিত, আপনি প্রেসক্রিপশনও সাথে রাখতে পারেন। তার আগে আমি একটা তালিকা তৈরি করে নিই। আমি এখানে একটা তালিকা তৈরি করে নিয়েছি আজকে কি কি নিব। সেই তালিকার অনুযায়ী আমি আপনাদেরকে আমার লাগেজে যা যা নিব সেগুলো দেখাচ্ছি। তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, আপনার লাগেজ কিন্তু আপনাকেই বহন করতে হবে, অন্য কেউ বহন করবে না। অন্যের আশায় লাগেজ নিয়ে গেলে নিজে বিপদে পড়ার শঙ্কা আছে। শীতকালে ভ্রমণে গেলে সাধারণত যদি টাইলসের ফ্লোর থাকে বা পাকা ফ্লোর থাকে, সেখানে হাঁটা চলার সুবিধার জন্য একজোড়া স্লিপার বা চপ্পল নেওয়া যেতে পারে। তার সাথে বিশেষ করে আমরা যেহেতু বান্দরবনে যাব, বান্দরবনে আমাদের পানিতে হাঁটার বিষয় আছে এবং পাহাড়ি এলাকায় ট্রেকিং করার জন্য এই ধরনের হালকা চপ্পল নেওয়া যেতে পারে, সেটা আমাদের জন্য ভালো হবে। পরিধানের জন্য আমি কি কি নিচ্ছি তার একটা ছোট বর্ণনা দেখাচ্ছি। আমি একটা পাতলা শর্টস নিয়েছি। এই ধরনের পাতলা শর্টস দ্রুত শুকায়, যদি ভিজে যায় এটা ট্রাউজারের উপরে পরা যেতে পারে। দেন আরেকটা 3/4 প্যান্ট, এটা কটনের, এটা নর্মাল পরিধানের জন্য। দেন একটা ট্রাউজার, আরেকটা ট্রাউজার, এটাও খুব পাতলা। এগুলো সাধারণত যেখানে ভিজে যাওয়ার আশঙ্কা আছে সেই সব জায়গায় এটা পরিধান করার বিষয়টা আছে। আরেকটা শর্টস নিয়েছি, এটা সাধারণত সুইমিং পুল বা অন্য কোনো জায়গায় যদি সেরকমই থাকে, যেহেতু আমাদের সুইমিং পুল নাই বাট আমাদের সাঙ্গ নদীতে ভ্রমণের প্ল্যান আছে, ফলে এখানে নদীতে নামার জন্য এই ধরনের প্যান্ট খুব ভালো। দেন নর্মাল ট্রাউজার, আমাদের প্রেয়ার বা রাতের বেলায় পরার জন্য এই ধরনের ট্রাউজার চমৎকার। এটা কটনের একটা ট্রাউজার। এটা এই ধরনের ট্রাউজার, এগুলো ব্যক্তিগত জিনিস, আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেন একটা গ্যাবার্ডিনের প্যান্ট। এরকম প্যান্ট অ্যাকচুয়ালি যদি কোনো ফর্মাল কোনো থাকে, এটা সেমি ফর্মাল অ্যাটায়ারের জন্য এটা খুব ভালো একটা ট্রাউজার হতে পারে। আমার এখানে অনেকগুলো টি শার্ট এবং কলারওয়ালা টি শার্ট আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আমাকে দিয়েছে আমাদের সতীর্থ, আমাদের সমবায় ক্যাডারের প্রাক্তন কর্মকর্তা সাব্বির আহমেদ ওসমানী ভাই। ওসমানী ভাই উনি প্রায়ই আমাকে এই ধরনের গিফট করে থাকেন। অসংখ্য অসংখ্য টি শার্ট, জামা কাপড় উনি আমাকে দিয়েছেন। ফলে ওনার সৌজন্যে এই ধরনের টি শার্ট আমি পেয়ে থাকি। তো এখান থেকে আমি সব কিছু নিব না, এখান থেকে একটা পাতলা টি শার্ট, দেন একটা এই ধরনের একটা টি শার্ট, এই টি শার্ট, বাকিগুলো আমি নিচ্ছি না। অন্য কোনো ভ্রমণে সাব্বির ভাইয়ের সৌজন্যে সেটা ব্যবহার করা যাবে। একটা ক্যাজুয়াল শার্ট নিচ্ছি, সেটা যদি কোনো সেমি ফর্মাল কোনো প্রয়োজন থাকে সেটা ব্যবহার করা যাবে। তার সাথে একটা পাতলা জ্যাকেট, এটাও আমাদের সাব্বির ভাইয়ের সৌজন্যে, সাব্বির আহমেদ ওসমানী ভাই উনি এটা দিয়েছেন। এটা আমি নর্মালি ইউজ করি কোথাও ট্যুরে গেলে। খুব সহজেই এটা বুক খোলা এবং এটা ওপেন কি বলে সহজে পরা যায়, খোলাও যায়। সুতরাং এই ধরনের জ্যাকেট আসলে প্রিফারেবল আমার কাছে। আরেকটা জাস্ট ফুল স্লিভ একটা শীতের জন্য, জানি না পাহাড়ে কিরকম শীত হবে, সেই জন্য একটা এক্সট্রা নিয়ে আছে। আরো কয়েকটি প্রয়োজনীয় জিনিস আমি নিয়ে থাকি। আমার ঠান্ডার সমস্যা আছে, যেখানেই যাই আমি সাধারণত এটা ব্যবহার করি। এটা অনেকটা ক্যাপের মতো ব্যবহার করা যায়, আবার এটাকে কি বলা যায়,
গলার মাফলারের মতো ব্যবহার করা যায়, মাস্কের মতো ব্যবহার করা যায়, ক্যাপের মতো ব্যবহার করা যায়। ফলে এটা খুব প্রয়োজনীয় এবং এটা একটু উলেন, এটা টেম্পারেচার কন্ট্রোল করে। দেন একটা সানগ্লাস, প্রিফারেবলি আমি সাধারণত আমার চশমায় যেহেতু পাওয়ার আছে, আমি কি বলে ফটোসান ইউজ করি। সূর্যের আলোতে গেলে এটা কালো হয়ে যায়। তাছাড়া আরেকটা সানগ্লাস এক্সট্রা আমি নেই সাধারণত। দেন একটা ক্যাপ, এই ধরনের একটা ক্যাপ আমার ব্যাগে সবসময় থাকে। আমি চেষ্টা করি এটা নিয়ে যাওয়ার জন্য, কারণ কখনো কখনো প্রচণ্ড সূর্যের আলো যদি পড়ে, সেক্ষেত্রে একটা সূর্যের আলো থেকে আপনাকে প্রোটেক্ট করবে। হিট স্ট্রোকের চান্স যাদের আছে তারা এই ধরনের ক্যাপ ইউজ করতে পারেন। সর্বোপরি যে জিনিসটা আমি সবসময় নিয়ে থাকি, একটা গামছা। বাংলাদেশের ওয়েদারে এই ধরনের গামছা চমৎকার কাজ করে, কারণ এটা পাতলা, দ্রুত শুকায়। এটার একটু বড় সাইজ, এটা ইচ্ছা করলে চেঞ্জের কাজে ব্যবহার করা যায়, গোসলের কাজে ব্যবহার করা যায়, ইভেন টাওয়েলের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। আর টাওয়েল ভারী থাকে, এগুলা ভিজে গেলে অনেক সময় দুর্গন্ধ হয়। বাংলাদেশের যেহেতু আমাদের ট্রপিক্যাল কান্ট্রি, সেখানে ওয়েদার একটু হিউমিড, সে কারণে আমি প্রিফার করি গামছা নেওয়ার জন্য। এই হচ্ছে মোটামুটি। আরও যেসব বেসিক জিনিস আমি নিয়ে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে মোবাইলের চার্জার। একটা মোবাইল চার্জার আপনার পোর্ট অনুযায়ী নিতে হবে। আমি আমার যে ধরনের ডিভাইস ব্যবহার করি তার জন্য মোবাইল চার্জার নিয়ে থাকি। দেন সাধারণত আমাদের বাসে, ট্রেনে বা পাবলিক ট্রান্সপোর্টে অনেকেই মোবাইল থেকে ভিডিও দেখেন, অডিও শোনেন। সেক্ষেত্রে একটা ব্যক্তিগত এয়ারপোর্ট থাকলে ভালো হয়। এই ধরনের একটা এয়ারপোর্ট ব্যবহার করা যেতে পারে। সেটা ভ্রমণে অন্যকে বিরক্তির হাত থেকে রক্ষা করবে এবং আপনাকে সিভিলাইজড বা ডিসেন্ট পিপল হিসেবে এটা আপনাকে ব্যবহার করার সুযোগ দেবে। একটা পাওয়ার ব্যাংক নিতে পারেন। আমরা যেহেতু পাহাড়ি এলাকায় থাকবো, সেখানে ইলেকট্রিসিটি ক্রাইসিস আছে, সাধারণত আমি ট্যুরে এই ধরনের পাওয়ার ব্যাংক ব্যবহার করি না। পার্বত্য এলাকায় যেহেতু বিদ্যুতের ঘাটতি থাকে বা কোনো কোনো জায়গায় এমন কোনো জায়গা থাকে সেখানে আপনি দ্রুত সহজেই পাওয়ার স্টেশন পাবেন না কিংবা চার্জ দেওয়ার মতো জায়গা পাবেন না। ফলে এই ধরনের একটা পাওয়ার ব্যাংক নিতে পারেন, আমি সাধারণত নিয়ে থাকি। একটা সেলফি স্টিক, এটা আপনি ইচ্ছা করলে নিতে পারেন, নাও নিতে পারেন, এটা আপনার বিষয়। দেন একটা এসেনশিয়াল জিনিস, এটা যে সবসময় আমি ক্যারি করি, এটা একটা ছুরি। সাধারণত ফল কাটা বা অন্য কোনো কাজে এটা ব্যবহার করা যাবে। দেন এটার অপর পাশে আবার ফল কাটার বা খোসা ছাড়ানোর একটা যন্ত্র আছে। সুতরাং এটা মাল্টিপারপাস ইউজ, এটা আমরা সাথে রাখতে পারি। এই ধরনের একটা ছুরি সাথে রাখলে কখনো কখনো প্রয়োজনীয় কাজ সারা যাবে। দেন একটা টর্চ লাইট, এটা কি বলে ভালো কাজে দেয়, কখনো রাতের বেলা এটা প্রয়োজন হতে পারে। আমি যতবারই নিয়েছি এই ধরনের টর্চ আমার কোনো কাজে লাগেনি, তবে আমি সাথে রাখি এটা বিকল্প হিসাবে। এটা কি বলা যায়, রাতের অন্ধকারে চলার জন্য কখনো কখনো এটা প্রয়োজন হয়। সবসময় মোবাইল লাইট দিয়ে মোবাইলে চার্জ থাকে না, ফলে মোবাইলের লাইট ব্যবহার করা অনেক সময় রিস্কি হয়, এটাও সাথে রাখা যেতে পারে। আরেকটা বিষয়, যেহেতু কি বলে আমরা সমুদ্রের পাড়ে গেলে কিংবা নদীর পানিতে, পাহাড়ে ঘুরতে গেলে এতটাই আমরা উচ্ছ্বসিত থাকি, আমাদের মোবাইল অনেক সময় পানিতে পড়ে যাওয়ার সংখ্যা থাকে। সেক্ষেত্রে একটা আন্ডার ওয়াটার মোবাইল কভার নেওয়া যেতে পারে। সেটা আন্ডার ওয়াটার ইউজও করা যায়, তবে মোবাইলের আন্ডার ওয়াটার ছবি খুবই ডিসগাস্টিং। এটা প্রোটেকশনের জন্য যতটা ভালো, ছবি ওঠানোর জন্য ততটা ভালো না। দেন আমার টয়লেট্রিজে নর্মালি এখানে একটা স্যানিটাইজার আছে। আমরা যখন ঘুরতে টুরতে যাই সেক্ষেত্রে আমাদের অনেক সময় স্যানিটাইজ করে নিতে হয়, অনেক সময় পানি থাকে না, ফলে একটা স্যানিটাইজার আমি সাথে রাখি। দেন একটা সাবান, আপনি যে কোনো ধরনের সাবান রাখতে পারেন। এটা একটা ছোট সাবান, আমি কোনো হোটেলে এটা পেয়েছিলাম। এই ধরনের একটা সাবান। লোশন, বডি লোশন, ছোট বডি লোশন ট্রাভেল সাইজের, এটা রাখা যেতে পারে। দেন এটা ফেস লোশন, এটা
শীতের সময় একটা কাজে লাগতে পারে, হাত ধুলে শীতের সময় কাজে লাগতে পারে। এটা একটা ছোট লোশন, এটা বিভিন্ন। দেন শ্যাম্পু, এই ধরনের একটা শ্যাম্পুর কৌটো রাখতে পারেন, অথবা বাংলাদেশি মিনি প্যাক প্রচুর পাওয়া যায়, যে কোনো মিনি প্যাক আমরা রাখতে পারি। দেন একটা রেজার, এটা কাজে লাগে। সর্বোপরি যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, একটা টুথপেস্ট। আমি কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছি না, এটা টুথপেস্ট। আর হচ্ছে একটা ব্রাশ। সাধারণত এই ধরনের কাভারওয়ালা ব্রাশ ভালো, কারণ আপনি ভ্রমণে ব্যাগের মধ্যে থাকে কিংবা অনেক সময় সেফ থাকে না, সেই জন্য এই ধরনের কাভার, উইথ কাভার যদি কোনো সেটা ক্যারি করতে পারেন, অথবা ওয়ান টাইম ব্রাশ পাওয়া যায়, সেটাও নেওয়া যেতে পারে। এই হচ্ছে আমার টয়লেট্রিজ। এখানে আরো একটা পেস্ট আছে, ছোট সাইজ, মিনি সাইজ। এই ধরনের পেস্ট আমার ট্রাভেলিতে থাকে। আমি সাধারণত যা পাই এই ধরনের ব্যাগ ব্যবহার করি, কোনো রকম কোনো লাক্সারি না, সিম্পল ব্যাগ। দেন আমার সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ জিনিসটা, যারা আমরা বয়স্ক মানুষ, আমাদের অনেক সময় ওষুধ লাগে। আমার এখানে 2 ধরনের ওষুধ আছে। আমি রেগুলার যে ওষুধটা ব্যবহার করি সেটাকে আমি আলাদা রেখেছি। আমার ভার্টিগোর সমস্যা আছে, ফলে আমি এখানে ভার্টিগোর একটা ওষুধ আর প্রেশারের জন্য একটা ওষুধ, দুটো ওষুধ আমি রেগুলার নিয়মিত গ্রহণ করি, ফলে এই 2টা ওষুধকে আমি আলাদা একটা ব্যাগে রেখেছি। আর বাকিগুলো এসেনশিয়াল। আমার এখানে ওরসেলাইন আছে, কখনো প্রয়োজন হয়। দেন এখানে ওয়ান টাইম ব্যান্ডেজ গুলো আছে, যেগুলা কখনো কখনো কাজে লাগে, হাত ছেটে যায় বা কাটা লাগে হাতে, এই ধরনের ক্ষেত্রে এটা লাগে। দেন এখানে সামান্য কিছু ওষুধ আছে যেগুলো খুবই এসেনশিয়াল। বাংলাদেশে সব জায়গায় ওষুধ পাওয়া যায়, ফলে ওষুধের জন্য সিভিট। এখানে আছে এইস, প্যারাসিটামল। এখানে আছে অ্যামোডিস। কখনো কখনো খাদ্যের দূষণের কারণে আমাদের ডিসেন্ট্রি সিমটম দেখা যেতে পারে, সেক্ষেত্রে অ্যামোডিস অনেক সময় নেওয়া লাগতে পারে। আর ব্যথার জন্য দুটোই ব্যথার বিকল্প হিসেবে ব্যবহার করি, এইস এবং এটা একটা ভোল্টালিন আছে। যদি খুব সিভিয়ার কোনো ইনজুরি হয় বা খুব বড় পেইন হয়, সেক্ষেত্রে এটা নেওয়া যেতে পারে। এগুলো প্রয়োজনের ক্ষেত্রে আরও যার যার যেরকম ওষুধ প্রয়োজন সেগুলো নেওয়া যেতে পারে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ওষুধ নেব, এবং আমরা আবার ওষুধ নিতে হবে, নট নেসেসারি, ওষুধ পাওয়া যায়, কিন্তু না নিলে আপনি ওষুধ অনেক সময় প্রয়োজনের সময় নাও পেতে পারেন। আমি যেহেতু বান্দরবনে যাচ্ছি, সেখানে ট্রলি ব্যাগ নেওয়ার কোনো সুযোগ নেই। আমার একটা ছোট ব্যাকপ্যাক আছে। আমি যেসব জিনিস নিয়েছি আমার এই ব্যাকপ্যাকে আশা করি সব রাখা যাবে, কারণ কিছু কিছু জিনিস আমি পরবো, ফলে এই ব্যাকপ্যাক, এটা এরকম একটা ব্যাকপ্যাক ইউজ করা যেতে পারে। দেন ময়লা জামা কাপড়ের জন্য আরেকটা এরকম লন্ড্রি ব্যাগ আমরা নিতে পারি, যেটা এরকম খোলা যায়, যাতে আপনি ভিজা এবং ময়লা কাপড়গুলো রেখে দিতে পারেন, প্রয়োজনের সময় শুকিয়ে আবার ইউজ করা যাবে। এই ধরনের ব্যাগ, যে কোনো পলি ব্যাগ আপনি নিতে পারেন, এটা সাথে রাখা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা আমাদের ড্রাই প্যাক নেওয়া যেতে পারে, কারণ বৃষ্টির যেখানে কি বলে বৃষ্টিবহুল বা নদীতে আবার জিনিসপত্র ভিজে যাওয়ার আশঙ্কা আছে। ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস এগুলো রাখা যায়, এগুলো ওয়াটারপ্রুফ, ফুললি ওয়াটারপ্রুফ। এটা এইভাবে পেঁচিয়ে ব্যবহার করা যায়, এটার ভিতরে জিনিসপত্র ভালো থাকে। এটা সাথে থাকলে নিতে পারেন, না হলে আপনি যে কোনো পলি ব্যাগ ইউজ করতে পারেন। আরেকটা ব্যাগ আমি সাধারণত সাথে রাখি, কারণ আপনি লাগেজে নেওয়ার সময় যে ধরনের কাপড় চোপড় ভাঁজ থাকে, ফলে স্পেস কম লাগে। সুতরাং আপনার ফেরার পথে কিন্তু সেম ব্যাগ আপনি ক্যারি করলে হয়তো দেখা যাবে যে কিছু কিছু জিনিস ফেলে আসতে হবে। সেই জন্য আমি যেটা ব্যবহার করি, এই ধরনের একটা ব্যাগ আমার আছে, যেটা খুললে এই ধরনের যে কোনো ব্যাগ, ইভেন আমরা বাজারের ব্যাগও ব্যবহার করতে পারি।
ফেরার পথে কোনো কিছু আপনি কিনলেন বা আপনার ব্যাগ বড় হয়ে গেল, সেক্ষেত্রে এই ধরনের ব্যাগ ব্যবহার করা যেতে পারে, বাট এটা আপনার অপশন। এই হচ্ছে মোটামুটি আমার লাগেজের মেটেরিয়াল।